মানবতা বিরোধী অপরাধে হাসিনাকে কাঠগড়ায় দাঁড়াতেই হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, মানবতা বিরোধী অপরাধী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কাঠগড়ায় দাঁড়াতেই হবে। শুধু তার নয়, তার সঙ্গে জড়িত সকল লোক, তার পরিবারের সদস্য, তার ক্লায়েন্ট বা সহযোগীদেরও কাঠগড়ায় দাঁড়াতে হবে। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেন তিনি। বুধবার 5 মার্চ ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎকারটি প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি। সাক্ষাৎকারে তিনি বলেন, মানবতা বিরোধী অপরাধী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কাঠগড়ায় দাঁড়াতেই হবে, বিচারের মুখোমুখি করা হবে তার সহযোগীদেরও। কিন্তু তিনি বাংলাদেশে শারীরিকভাবে উপস্থিত নেই, তাই প্রশ্ন হলো আমরা কি তাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে পারবো কিনা। এটি নির্ভর করছে ভারতের উপর এবং আন্তর্জাতিক আইনের নির্দেশনার উপর। তাকে ফেরত দিতে আনুষ্ঠানিকভাবে ভারতকে জানানো হয়েছে। এ বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় আছে বাংলাদেশ। ডক্টর মোহাম্মদ ইউনূস আবারও বলেন, আয়না ঘরগুলো যখন আপনি নিজের চোখে দেখবেন এবং নির্যাতিতদের সঙ্গে কথা বলবেন, তখন বুঝতে পারবেন যে কতটা ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘন হয়েছে। আয়না ঘরগুলো সেনাবাহিনীর আওতাধীন, তাই জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়নি। তবে আমাদের পরিকল্পনা রয়েছে এগুলো জাদুঘরের রূপান্তরিত করার, যাতে জনগণ সেখানে আসতে পারে এবং ইতিহাস জানতে পারে। তিনি বলেন, অভিযুক্ত অপরাধের সঙ্গে জড়িত লোকের সংখ্যা এবং পরিসর বেশি হওয়ায় কাজ করতে সময় লাগছে। সবাই এই অপরাধের সঙ্গে জড়িত ছিল, পুরো সরকারের সঙ্গে জড়িত ছিল। সুতরাং এটা বের করা কঠিন যে কারা সত্যিই এবং উৎসাহের সঙ্গে এই অপরাধগুলো করছিল আর কারা উচ্চ পদস্থদের আদেশের অধীনে এসব কাজ করেছিল এবং কারা পুরোপুরি এসব অপরাধের সমর্থনকারী না হলেও এই ধরনের কর্মকাণ্ড চালিয়ে গিয়েছিল। কিছু অপরাধী শাস্তি পাবে, কিছু তখনও প্রক্রিয়াধীন থাকবে, কিছু তখনও খুঁজে পাওয়া যাবে না। শেখ হাসিনা কিন্তু ঠিকই ডক্টর ইউনূসকে সময় মতো তার মামলার হাজিরা দিয়েছেন। তো এদিকে সে নিজে কিন্তু পালিয়ে আছেন ভারতেই, বেশি দূরে না। ডক্টর ইউনূস তো আমেরিকা থাকতেন। তো ডক্টর ইউনূস কিন্তু ভারত থেকে শেখ হাসিনাকে বের করতে পারছেন না। যদিও প্রত্যেকের নিজের মনের মধ্যে একটা ক্ষোভ থাকে যে আমারে তুই হাজিরা দেওয়াইছস, আমি তোরে ছাড়বো না। এখন দেখা যাক ডক্টর ইউনূস কতটা সার্থক হয় শেখ হাসিনাকে শাস্তি দেওয়ার ব্যাপারে।